প্রিয় কৃষক ভাই, বসত বাড়ির আঙিনা পতিত রাখা উচিত না। করি যদি সবজি চাষ, পাবো অর্থ পুষ্টি 12 মাস। আপনারা দেখছেন একেবারে ক্ষুদ্র এবং পারিবারিক সবজি খামার। এখানে দেখছেন বেগুন, মরিচ এবং পাশে ওল, পাশে দেখছেন ধুন্দল এবং চাল কুমড়া, অনেক কিছুই দেখছেন। এখানে সম্পূর্ণ বিষমুক্তভাবেই এগুলো চাষাবাদ করা হয় এবং বলতে পারেন আমাদের পারিবারিক যে সবজির চাহিদা প্রায় এখান থেকেই মিটে যায়, বাহির থেকে তেমন কিনতেই হয় না। যা হোক, আজকে আমার লার্নার গালিবার ভাইরাল বেগুন চপ করার জন্য আমাদের পারিবারিক সবজি খামার থেকে বেগুন উঠাবো এবং বেগুনের ভাইরাল চপ হবে। নাও মা। আমরা প্রতিদিন এখান থেকেই বেগুন উঠাই এবং অন্যান্য তরকারি রান্না করি। দেখুন, আমাদের এই 2টা গাছের বেগুন তুলে আজকের অন্তত চপের ব্যবস্থা হয়ে গেল। মরিচ গাছ আপনারা দেখলে বিশ্বাস হবে না কতটা মরিচ আসছে একটা গাছে। আমরা এখান থেকেই একেবারে কাঁচা মরিচ কিনতেই হচ্ছে না, একটা গাছে শুধু। ওই গাছগুলোতে ভাইরাসের কারণে বা থ্রিপসের আক্রমণের কারণে মরিচ আসেনি। বাবা, আমি চারটা লাল মরিচ দেখছি। এই যে একটা না মা, অনেকগুলো। আরো আমি পাচ্ছি, দেখো। আর দেখতে পাই খালি ডাল পর্যন্ত উঠে যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এই মরিচের অনেকগুলো পাকা মরিচের বীজ রেখেছি এবং খুব শীঘ্রই এই মরিচের এই জাতের মরিচের চারা তৈরি করব এবং সেটা ছেলও দেব। যদি মনে করেন যে এই জাতের মরিচ আপনার প্রয়োজন, তাহলে আমরা এটা আপনাকে সরবরাহ করতে পারবো, এই চারা আপনাকে দিতে পারবো। আপনি ইচ্ছা করলে এটা লাগাতে পারবেন। আপনারা দেখুন, প্রতিদিন তোলার পরে আমরা 4 সদস্য পরিবারের প্রতিদিন তোলার পরেও কি পরিমাণ মরিচ এই এক গাছে রয়েছে আপনারা দেখুন। খুব শীঘ্রই এই জাতের চারা পেয়ে যাবেন। আমাদের কাছে যোগাযোগ করবেন, আমরা আপনাদের কাছে পৌঁছে দিব ইনশাল্লাহ। অসংখ্য মরিচ এবং বেগুন এখান থেকে উঠানো হয় এবং আমরা খাই। প্রিয় দর্শক, আমাদের ভিডিওর সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।